এত মজাদার আর সুস্বাদু কোকোনাট আইসক্রিম যদি ঘরে তৈরি করে খেতে পারেন তবে আর বাইরে থেকে কিনে খাবেন না। আইসক্রিমটা কিভাবে তৈরি করি চলুন দেখা যাক। এখানে আমি 5 কেজি দুধ গ্রাম থেকে এনে জাল দিয়ে একবারে ফ্রিজে রেখে দেব। সেখান থেকে নিয়ে আমি এই কোকোনাট আইসক্রিমটা তৈরি করি। আমার এই কোকোনাট আইসক্রিমের জন্য তৈরি করতে একটা নারিকেল নিয়েছি। এই নারিকেলটা ঝুনা নারিকেল না, এটা একটু কচি নারিকেল, তাই আমি এটাকে কোড়ানি দিয়ে না কুড়িয়ে আমি চামচ দিয়ে কুড়িয়ে নিচ্ছি। কথা দিচ্ছি এইভাবে আইসক্রিমটা তৈরি করলে আপনারা আজকের পর থেকে আর বাইরে থেকে আইসক্রিম কিনে খেতে চাবেন না। নারিকেল কোড়ানো হয়ে গিয়েছে। এখন এই নারিকেলটা ব্লেন্ডার মেশিনে দিয়ে আমি যেই দুধটা জাল দিয়েছিলাম সেটা কিন্তু ফ্রিজের থেকে ঠান্ডা করে নিয়েছিলাম। এখন 3 মিনিটের মতো ব্লেন্ডার করে নেব মিল্ক বানানোর জন্য। নারিকেলের মিল্কটা তৈরি হয়ে গিয়েছে। আঙুল দিয়ে একটু ট্রাই করে দেখলাম, একদম মিহি হয়ে গেছে। এখন আর আমার ছাঁকনি লাগবে না, আমি এমনিই বাটিতে ঢেলে দিলাম লিকুইডটা। একই পদ্ধতিতে আবারও ব্লেন্ডার করে নেব। আইসক্রিমের ক্ষেত্রে চিনিটা একটু বেশি পরিমাণ দেব আর এটার সাথে মিল্ক দেব। মিল্কটা যত ঘন হবে তত ভালো। হ্যাঁ, দুধের পরিমাণটা বলা হয়নি। এখানে কিন্তু আমি 1 কেজির মতো দুধ শুকিয়ে হাফ কেজি করে নিয়েছিলাম। ঘনটা বোঝানোর জন্য আমি একটু ক্লোজ করে নিচ্ছি ভিডিওটা। এখন দুধের সাথে চিনিটা মিক্সড করে ব্লেন্ডার করে নেব। দুধ আর চিনি একসাথে ব্লেন্ডার করলে দানা ভাবটা থেকে যায় না। আর কত স্মুথ হয়েছে দেখেন। আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি আবার একটু দেখাচ্ছি। আর এটার সাথে আমি মিল্ক পাউডার দিয়ে নেব। ঘরে যদি ডানু, নিডো বা ডিপ্লোমা কোনো দুধ থাকে গুঁড়ো, সেই মিল্কটা দিয়ে নেবেন। আমি এইখানে 3 টেবিল চামচ মিল্ক দিয়ে নিয়েছি। গুঁড়ো মিল্কটা দিলে খেতে অনেক মজা হয়। আপনারা বাসায় এইভাবে একবার হলো বাসায় একদিন ট্রাই করে দেখবেন। আপনাদের কথা দিচ্ছি এই রকম আইসক্রিম আপনারা বাসায় তৈরি করে খেলে আর কখনো বাইরে থেকে কিনে খেতে চাবেন না। তো ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর যাদের হ্যান্ড বিটার আছে তারা হ্যান্ড বিটার দিয়ে মিক্সড করে নেবেন। তো ফ্রিজে রাখবো আমি আধা ঘন্টা পর আবার বের করে এটা ভালো করে মিক্সড করে নেব। এখন আমি আইসক্রিমের বক্সে ঢেলে দিচ্ছি আইসক্রিম তৈরির জন্য। এই আইসক্রিমটা আমি বাসায় প্রায়ই তৈরি করি আর আপনারাও তৈরি করে খাবেন। বাচ্চাদের এত ভালো লাগবে যা বলার মতো না। আমি যখন ঢালছি তখন আপনারা লিকুইড মিশ্রণটা আয়ত্তটা বুঝতে পারছেন। নারিকেল, দুধ, চিনি দিয়ে এত মজাদার একটা আইসক্রিম তৈরি করা যায় যা আপনারা বাসায় না করলে বুঝবেন না। তো আমি মুখগুলো আটকিয়ে এখন ফ্রিজে রেখে দেব। আমার এখানে কিন্তু 6টা আইসক্রিম হয়েছে, সাথে আরও 2টা বাটিও ফিল আপ করেছি। কাচের একটা বাটি মানে বক্সের মতো বয়ম, ওইটাকে অর্ধেক ফিল আপ করেছি। আর দেখেন আমি এই রকম করে দুধটাকে সংরক্ষণ করি, হাফ লিটার করে ঘন করে কিন্তু সংরক্ষণ করেছিলাম। এগুলো গলিয়ে যখন আমি নারিকেল থাকে বাসায় তখন এরকম আইসক্রিম বানিয়ে ফেলি। তো আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।